গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পথ চলা। আজকে আমি চলে এসেছি পুরুলিয়ার দ্বিতীয় পর্ব নিয়ে। আমি যেহেতু আগেই বলেছিলাম আমরা এবারে অযোধ্যা সার্কিটটাকে কভার করব, আর আমাদের এই ট্রিপটা যেহেতু আছে 2 দিন 1 রাতের, তাই আগের দিন আমাদের সন্ধে হয়ে গেছিলো পুরুলিয়া পৌঁছাতেই। তো আজকে আমাদের সেই জন্য অযোধ্যা পাহাড়ে পুরো সাইট সিনটাকেই কভার করতে হবে। তাই সকাল সকাল গরম চায়ে চুমুক দিতে দিতে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব আর বেরিয়ে পড়ব সাইট সিনের উদ্দেশ্যে। এবারে আমরা খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। তো এবারে আমি একটু বলে নিই যে আমাদের এই সাইট সিনের তালিকায় কি থাকছে। তো আমাদের সাইট সিনের তালিকায় থাকছে মার্বেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া ড্যাম, সীতাকুণ্ডু, ময়ূর পাহাড়, বামনি ফলস, তুর্গ ফলস। তো আমাদের এই সমস্ত ট্রিপটা আজকে আমরা কমপ্লিট করব। আর আমাদের এই অযোধ্যা পাহাড়ে সাইট সিন করার জন্য অনেকগুলি রাস্তা রয়েছে, তবে আমাদের রিসর্ট থেকে ফার্স্টেই যে আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরোচ্ছি সেটা হলো ময়ূর পাহাড়। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন ময়ূর পাহাড়ে। আর ময়ূর পাহাড়ের সৌন্দর্যটা আমরা এখন দেখে নেব কিরকম লাগছে। তো চলুন তাহলে ময়ূর পাহাড়টা ঘুরে আসি। পার্কিং পয়েন্ট থেকে ময়ূর পাহাড়ের চূড়ায় উঠতে গেলে পাথুরে রাস্তা ধরে কয়েক মিনিট ট্রেক করে তারপর উপরে উঠতে হয়। পাহাড়ের বেশ কিছুটা চূড়ায় ওঠার পর সেখান থেকে পুরুলিয়া শহরের অনেকটা ভিউ পয়েন্ট দেখতে পাওয়া যায়, আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। ফ্রেন্ডস, আমরা ময়ূর পাহাড়ে তো পুরোটা উঠিনি, এখনো অনেকটা দেখার আছে বাকি। তো এখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর আসছে। তো দেখি একটু ভিউটা দেখে নিন আপনারা, খুব সুন্দর কিন্তু ভিউটা। আর আপনারা যদি চান এখানে অনেক ফটো সেশন করতে পারেন। আমরা এবারে ময়ূর পাহাড়কে পিছনে ফেলে রেখে এগিয়ে গেলাম সীতাকুণ্ডুর আমরা দিকে। এখন যাচ্ছি এবার সীতাকুণ্ডুর দিকে। চলো সীতাকুণ্ডুটা একবার দেখে আসি। ময়ূর পাহাড় থেকে সীতাকুণ্ডুর দূরত্ব প্রায় 1 কিলোমিটার। তবে এই সীতাকুণ্ডুর একটি পৌরাণিক কাহিনী শোনা যায়। একবার রামচন্দ্র, সীতাদেবী এবং ভ্রাতা লক্ষ্মণ কয়েকদিন এখানে ছিলেন, আর সেই সময় সীতাদেবী তৃষ্ণার্ত হয়ে পড়ায় মাটিতে বাণ মেরেছিলেন রামচন্দ্র, এবং সেখান থেকে জল বেরিয়ে আসে, আর সেই জল সীতাদেবী পান করেন। তাই আজও পর্যন্ত এখানে ক্রমশ কিন্তু সেই মাটির তলা থেকে জল বেরিয়ে যাচ্ছে। তবে এই জল কিন্তু খুবই স্বচ্ছ এবং ঠান্ডা, তাই এখানে ছোট ছোট মাছও কিন্তু খেলে বেড়াচ্ছে। এবার আমাদের পরের গন্তব্য আপার ড্যাম।
সীতাকুণ্ড থেকে আপার ড্যামের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। তাহলে এবার আমরা চলে এসেছি আপার ড্যামে, আর আপার ড্যামটা তাহলে এবার একটু ঘুরে দেখি, চলো। এই আপার ড্যামটির রাস্তার একদিকে রয়েছে বিশাল জলরাশি আর একদিকে রয়েছে সবুজে ঘেরা পাহাড়। আমরা যেহেতু রিসর্ট থেকে বেরোনোর সময় ব্রেকফাস্ট করিনি, তাই এখন রাস্তার মাঝখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। এবার আমরা ব্রেকফাস্ট সেরে এগিয়ে গেলাম লোয়ার ড্যামের দিকে। তাহলে ফ্রেন্ডস আমরা এবার চলে এসেছি লোয়ার ড্যাম্পে। তো এবার লোয়ার ড্যাম্পের ভিউটা একটু দেখে নিই। একটা ভিউ পয়েন্ট থেকে একদিকে লোয়ার ড্যাম আর একদিকে লহরিয়া ড্যামের একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। এই লোয়ার ড্যামের ভিতরে সাধারণত ঢোকার কোনো অনুমতি নেই, তাই বাইরে থেকে আমরা এই ড্যামের অপার সৌন্দর্যকে উপভোগ করলাম। প্রেমিকদের কাছে পাহাড়ের এই রাস্তাগুলো খুব সুন্দর লাগে। আর এই মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন তুর্গা ফলসের দিকে। এসে এখন তুর্গা ফলসে, চলুন দেখি সিনটা কিরকম লাগে, কত সুন্দর লাগে, কত দারুণ বিউটি, একটা নেচার বিউটিটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো এখন। চলুন দেখে আসি। তুর্গা ফলস দেখতে গেলে প্রায় 50টা সিঁড়ি নেমে দেখতে হয়, তবে এই সিঁড়িগুলো খুবই বিপজ্জনক। তাই আমরা পাহাড়ের উপর থেকে এই ফলসের অপার সৌন্দর্যকে উপভোগ করলাম। এই ফলসের আরও নিচের দিকে রয়েছে তুর্গা ড্যাম। তুর্গা ফলসের সৌন্দর্য উপভোগ করে আমরা এগিয়ে গেলাম এবার বামনি ফলসের দিকে। তবে বামনি ফলসের ক্ষেত্রে
যাদের হাঁটুর সমস্যা বা হার্টের সমস্যা আছে তাদের না যাওয়াই ভালো, কারণ এই ফলস দেখতে গেলে প্রায় 500টা সিঁড়ি নেমে দেখতে হয়। তবে আমরা এবারে অনেকগুলো সিঁড়ি নেমে এই ফলসের সৌন্দর্যকে উপভোগ করেছি। তবে একদম নিচ থেকে কিন্তু এই ফলসের সৌন্দর্য অনেক বেশি। এবার আমরা বামনি ফলসকে পিছনে ফেলে রেখে এগিয়ে গেলাম পুরুলিয়ার এক অপূর্ব লেকের ধারে, যেটি হলো মার্বেল লেক। আর এই লেকের সৌন্দর্য ভ্রমণার্থীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তবে পাহাড়ের ওপর থেকেই কিন্তু মার্বেল লেকের সুন্দর ভিউটা দেখতে পাওয়া যায়। তাহলে আমরা এখন চলে এসেছি মার্বেল লেকে, আর মার্বেল লেকের ভিউটা আপনাদেরকে একটু দেখাই। খুব সুন্দর একটা ভিউ। তো এটা চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। এবার আমরা নেমে আসলাম লেকের ধারে আর লেকের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করলাম। এখানকার জলের রং যেমন আলাদা, তেমনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অন্যরকম। আসলে মার্বেল লেক প্রাকৃতিকভাবে সৃষ্টি নয়। পুরুলিয়ার পাম্প স্টেশন পাওয়ার স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে পাথরের খাঁজে এই লেকটা তৈরি হয়েছে। তাই এখানকার পাথর ও জল সব কিছুতেই রয়েছে একটা বৈচিত্র্য। এবার আমরা অনেকটা সাইট সিন করার পর দুপুরে ভাত, ডাল আর মাছ সহযোগে লাঞ্চটা সেরে নিলাম। ভিডিওর ক্লিপিংস দেখেই তোমরা হয়তো বুঝে গেছো আমি এখন কোথায় চলে এসেছি। হ্যাঁ, ঠিক তাই, যেখানে ছৌ নাচে ব্যবহৃত মুখোশগুলো তৈরি হয় সেই গ্রাম, অর্থাৎ চড়িদা গ্রাম, যেটা মুখোশ গ্রাম নামে পরিচিত। তবে এই গ্রামেই কিন্তু এইটাই মূল জীবিকা। তাহলে ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি চড়িদা গ্রামে। আর পুরুলিয়া আসবো আর চড়িদা গ্রাম আসবো না, এটা তার কিন্তু হয় না। তো আমাদের যেরকম কলকাতার কুমোরটুলি, ঠিক সেরকমই পুরুলিয়ারও এটা সংস্কৃতি, চড়িদা গ্রাম, যেটা মুখোশ গ্রাম নামে পরিচিত। চলুন তাহলে একটু আমরা এই গ্রামটা ঘুরে দেখি।
তাহলে ফ্রেন্ডস, আমি এটা কিনেই নিয়েছি মুখোশ। তো এটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এই ফুলের এই সংস্কৃতিটা আমি আমার ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছি। তাহলে আমাদের অযোধ্যা পাহাড়ের সাইট সিনটা আজ এই পর্যন্তই। এবার বাড়ি ফেরার পালা। তো এইরকম ট্যুর গাইড ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর গাইড সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।